ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। আর এক ব্যবসায়ী সাগর সাহা, তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, সাগর সাহার বাড়িতে কখন ইডি আধিকারিকরা পৌঁছলেন, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তের ছবিটা তোমাকে প্রথমে দেখাবো যে সাগর সাহার বাড়ি, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে, এবং বাড়ির ভিতরের ছবিটা দেখাচ্ছে প্রতীক রায়। যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ইডির আধিকারিকরা তারা কিন্তু অনেকেই বাড়ির ভিতরে রয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন নথি খতিয়ে দেখছেন, এবং বেশ কয়েকজন তারা বাইরেও রয়েছেন। আর পাশাপাশি তুমি যে আরেকটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির চারদিকে এমনকি ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, এবং যে বাড়ির ছবি তুমি দেখছো তার নিচে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, চারপাশে রয়েছে। তুমি জানো যে এখানে 6:30 থেকে 7টা নাগাদ এখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান, এবং তারপর এই যে বাড়ির সামনের যে সদর দরজা, এখানে কিন্তু তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই বাড়িতে ঢোকার জন্য বেশ বেগ পেতে হয়। বাড়ির সঙ্গে বাড়ির পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বিফল হন তারা, এবং তারপর এই বাড়ির চারদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। তারা এই বাড়িতে যাতে কেউ যাতায়াত করতে না পারে, বা বাড়ির ভিতরে যারা বাসিন্দারা রয়েছেন তারা যেন অন্য কোনো পথে বেরোতে না পারে সেদিকে নজর দেওয়া হয়, এবং অবশেষে বাড়িতে ঢুকেছেন। এবং তুমি জানো যে হাবড়া এলাকাতে 3 জায়গাতে 3 ব্যবসায়ী, প্রত্যেকেই চালের ব্যবসায়ী, তাদের বাড়িতে যে অভিযান চলছে তার মধ্যে অন্যতম এই বাড়ি, যেখানে এলাকার বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরে তিনি চালের ব্যবসা করেন, এই সাগর সাহা, এবং সকাল থেকে এই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখতে এসছেন ইডির আধিকারিকরা, যে রেশন দুর্নীতির সঙ্গে কোনোভাবে জড়িত আছেন কিনা, এবং এই যে দুর্নীতির অভিযোগ তার সঙ্গে কোনো কারবার ছিল কিনা, এই সমস্ত বিষয় যেমন নথি খতিয়ে দেখা হচ্ছে, এর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। এবং তুমি জানো যে রেশন দুর্নীতি মামলায় একদিকে যেমন বিভিন্ন দুর্নীতির অভিযোগ, এর পাশাপাশি কালো টাকা সাদা করার যে অভিযোগ, সেই সমস্ত ঘটনায় এই ব্যবসায়ীর কোনোভাবে যোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অর্থাৎ একাধিক বিষয়ের দিকে নজর রেখেছেন ইডি আধিকারিকরা, এই তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে। আপাতত সত্যজিৎ ধন্যবাদ, পার্থপ্রতিম তোমাকেও ধন্যবাদ। রাজ্যসভায় সিইসির বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব জমা, এমনটাই দাবি তৃণমূল সূত্রে। প্রস্তাবে সই করেছেন 73 জন রাজ্যসভার সাংসদ, দাবি তৃণমূল সূত্রে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা পড়ল নতুন প্রস্তাব। নতুন প্রস্তাবে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মোট 9টি অভিযোগ। নতুন প্রস্তাবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বিধিভঙ্গের অভিযোগ। 4টি দলের নাম করে মোদির ভাষণের পরও পদক্ষেপ করেনি কমিশন, অভিযোগ নতুন ইমপিচমেন্ট প্রস্তাবে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস সূত্রে। রাজ্যসভায় সিইসির বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব জমা, এমনটাই দাবি তৃণমূল সূত্রে। প্রস্তাবে সই করেছেন 73 জন রাজ্যসভার সাংসদ, দাবি তৃণমূল সূত্রে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা পড়ল নতুন প্রস্তাব। নতুন প্রস্তাবে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মোট 9টি অভিযোগ। নতুন প্রস্তাবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বিধিভঙ্গের অভিযোগ। 4টি দলের নাম করে মোদির ভাষণের পরও পদক্ষেপ করেনি কমিশন, অভিযোগ নতুন ইমপিচমেন্ট প্রস্তাবে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।